হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং উইথ জুথি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো চকলেট কেকের উপরে কোকাকোলা কেক ডেকোরেশন। আর এই ডেকোরেশনটা অনেক আপুরাই আমার কাছে দেখতে চেয়েছেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলে যাচ্ছি মেইন রেসিপিতে। শুরুতেই শুকনো উপকরণগুলোকে একটু চেলে নিব। আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি 85 গ্রাম, এর সাথে দিয়ে দিচ্ছি ডার্ক কোকো পাউডার 25 গ্রাম। এখন এটাকে একটু চেলে নিব, কারণ এর সাথে যদি বেকিং পাউডারটা দিই তাহলে এর মধ্যেই অর্ধেক থেকে যাবে। তো আমি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার মিশিয়ে নিব। তো বেকিং পাউডারটা আমি শেষে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন রুম টেম্পারেচারে থাকা 5টা ডিম নিয়ে নিচ্ছি। আর ডিমগুলোকে একটু বিট করে নিয়ে এর সাথে আমি এখন মিশিয়ে নেব চিনি। আমি এখানে চিনিটা দুইবারে মিশিয়েছি, আর চিনিটা আমি নিয়েছি 110 গ্রাম। তবে এখানে আমি লাল চিনিটা দেখে এটাকে দুইবারে মিশিয়েছি, যেহেতু লাল চিনির দানাটা একটু বড়। আর রেগুলার চিনিটা কিন্তু একটু দানা ছোট, সেটা আপনারা একসাথে মিশিয়েও এই ফোমটা তৈরি করে নিতে পারেন। তো ফোমটা আমার হয়ে গিয়েছে। ফোমটা দিয়ে যখন কিছু লিখতে যাবেন আর যখন ফোমের এই লেখাটা বসবে না, তখন ভাববেন যে এটা হয়ে গিয়েছে। তো আমার ফোমটা রেডি। এখন আমি এর সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু চকলেট ইমালশন অথবা চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন। যদি চকলেট ইমালশন দেন সেক্ষেত্রে হাফ চা চামচ হচ্ছে চকলেট ইমালশন, আর এসেন্স দিলে 1 চা চামচ চকলেট এসেন্স দিয়ে দিবেন। তো আমি এখানে হাফ চা চামচ চকলেট ইমালশন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর শুকনো উপকরণগুলোকেও মিশিয়ে নিব, যেহেতু এটা চকলেট কেক। তো চকলেট কেকের মিশ্রণটা তৈরি করতে একটু বেশি সময় লাগে। ধৈর্য নিয়ে এই মিশ্রণটাকে তৈরি করতে হবে, যেন কোনো দানা না থাকে। যখন ভাজে ভাজে এরকম ব্যাটারটা পড়বে তখন ভাববেন যে এটা হয়ে গিয়েছে। তো 18 সাইজের একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। আমি আগেই প্রিহিট করে নিয়েছি ওভেন, আর 180 ডিগ্রিতে 22 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে আমার ওভেনে। কেকটাকে ঠান্ডা করে মোল্ড থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি একটা ব্রেড নাইফ দিয়ে এটাকে 3টা পার্টে ভাগ করব। আপনারা চাইলে কিন্তু 2 ভাগেও ভাগ করে নিতে পারেন। তবে কেকের স্লাইসগুলো যদি পাতলা হয় সেক্ষেত্রে কেকটা বেশি প্রফেশনাল মনে হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এটাকে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি এটাকে ডেকোরেশন করব। কেক বোর্ডের উপরে আমি একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি কেকের একটা পার্ট বসিয়ে দিব। আর এরকম বসানোর কারণ হলো যাতে কেকটা না নড়ে, আপনারা ডেকোরেশন করতে খুবই সুবিধা হয়। তো এর উপরে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, আর তার উপরে আমি দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম। আর চকলেট ক্রিমের খুব সহজ একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন। তো প্রতিটা পার্টের উপরেই আমি সুগার সিরাপ দিয়ে তার উপরে চকলেট ক্রিম দিয়ে পুরোটা কাভার করে আমি এটাকে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে বাকি ডেকোরেশন করব। তো আপনারা দেখতে থাকুন। 10 মিনিট পরে কেকটাকে নামিয়ে আবার একটু আমি রেড হুইপ ক্রিম দিয়ে এর চারপাশে ডেকোরেশন করে নিচ্ছি। যেহেতু আজকে আমি কোকাকোলা কেক বানাচ্ছি, তো আমি এর সব কিছু রেড রাখার চেষ্টা করছি। আর এই রেড কালারটা আমি এনেছি রেড ম্যানের যে রেড ফুড কালার আছে সেটা নিয়েছি, আর এর সাথে কিছু ডাস্ট ফুড কালার আর রেড ফুড কালার দিয়ে আমি এই রেড কালারটা করেছি। তো আমি চারপাশটা একটু মসৃণ করার চেষ্টা করছি। এখন আমি এর চারপাশে একটু ফুল এঁকে দিব। এখন এর নিচের অংশে আর উপরের অংশে আমি অনিয়ন নজল দিয়ে এরকম একটা ফুল এঁকে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও একটু ডিজাইন আপনাদের মতো করে দিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে এটা খুব ইজি মনে হয়েছে এই ডিজাইনটা, সেটাই আমি করে নিচ্ছি। আর ভিতর থেকে আমি দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম। আর চকলেট ক্রিমটাকে আরও একটু সমান করে আমি দেখাবো, যেভাবে কোকাকোলা পড়লে যেমনটা দেখা যায়, তো ওইভাবেই আমি দেখাবো। আমার এই ফুলটা শেষ হলে আমি দুটো পাইপ নিয়েছি, যেটা হচ্ছে স্ট্র। তো এই স্ট্র দিয়ে আমি এর উপরে একটু এভাবে ঘুরিয়ে নিচ্ছি, যাতে দেখলে মনে হয় এর উপরে কোক পড়েছে। তো আমি কেকের মাপে এই স্ট্রকে একটু কেটে নিব। কেটে আমি দুইটা এখানে এরকম বসিয়ে নিচ্ছি।
আর এর উপরে আমি একটা কোকের ক্যান, খালি ক্যান, সেটা এভাবে ভিতরে দিয়ে দিচ্ছি, যাতে দেখলে মনে হয় যে ক্যান থেকে কোক পড়ছে। আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম, এরকম ডিজাইন করে। কোকাকোলা লেখা একটা কাগজ আমি প্রিন্ট করে নিয়ে এরকম কেটে কেকের উপরে বসিয়ে দিচ্ছি। ফাইনালি আমাদের কেকটা তৈরি হয়ে গেল। আর এই কেকটা কিন্তু আমাদের জুনিয়র শেফের খুবই পছন্দের কেক, এবং সে নিজেই এই কেকটা কেটেছে, কাউকে কাটতে দিবে না, এবং সে নিজেই বলবে যে কেকটা কেমন হয়েছে। কাটতে গিয়ে যদিও তার ঘাম ফেলতে হয়েছে, অনেক কষ্ট করে কেটেছেন। তো কেকটা কেমন হয়েছে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সে খেয়ে নিশ্চয়ই কিছু বলবে। সে বলেছে খুব ভালো হয়েছে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।